আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটবেলায় একটি কবিতা কম বেশি সবাই পড়েছি। আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এটি আসলে কোনো ছোট নদী নয়, এটি পল্টনের প্রধান সড়ক। নয়াপল্টন থেকে ফকিরাপুলে যাওয়ার যেই সড়কটি রয়েছে, আমি ঠিক সেই সড়কটিতেই দাঁড়িয়ে আছি। আর যদি বলি, এই সড়কটি আসলে কোনো অংশে নদীর থেকে কম নয়, এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন আমার প্রায় হাঁটু সমান পানি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার প্রায় হাঁটু সমান এখানে পানি। আসলে দেখে মনে হচ্ছে আমি কোনো নদীতে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে আসলে নয়াপল্টন থেকে ফকিরাপুলের যাতায়াতের যেই সড়ক, সেই সড়কের অবস্থা যেমনটি দেখতে পাচ্ছেন। পুরো রাস্তা কিন্তু আসলে পানিতে কানায় কানায় পরিপূর্ণ, এবং দেখে মনে হচ্ছে আসলে কোনো একটি নদীর ভেতর দিয়ে গাড়ি চলাচল করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি সড়ক। এবং সড়ক দিয়ে প্রতিদিনকার মতো রিক্সা, প্রাইভেট কার, ছোট ভ্যান গাড়ি, তারপরে মালবাহী গাড়ি, মাইক্রোবাস চলাচল করছে। এবং একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে পথচারীরা কিন্তু যারা আছেন, তারা কিন্তু তাদের কাপড় বাঁচিয়ে চলাচলের চেষ্টা করছেন। তারা বিভিন্নভাবে প্যান্ট বা জামা কাপড় ভাঁজ করে উপরে উঠে তারা তাদের কাপড় বাঁচিয়ে কিন্তু এই সড়কটি দিয়ে আসলে চলাচলের চেষ্টা করছেন। অনেকাংশে কিন্তু সেটিও সম্ভব হচ্ছে না, তারপরেও কিন্তু সেই কাপড় ভিজে যাচ্ছে অনেকের। বিশেষ করে যাতায়াতের সময় যখন বড় কোনো গাড়ি চলে যায়, মালবাহী গাড়ি, প্রাইভেট কার কিংবা হাইস, তখন কিন্তু আসলে যে পানির একটি বড় ধাক্কা ফ্লো চলে আসে, সেটি কিন্তু আসলে শরীরে কোনো বাধা উপেক্ষা করে না। দেখা যায় অনেক সময় শরীরে অনেকটা উপরে পর্যন্ত উঠে আসে। এবং এই ময়লা পানি আসলে ঢাকার এই রাস্তায় যে পানি জমে আসে, জমাট বেঁধে আছে, এটি আসলে যে কিসের পানি বা এই পানির সাথে আসলে কি কি আছে তা হয়তো কেউই জানি না আমরা। এর সাথে জীবাণু থেকে শুরু করে ময়লা আবর্জনা আসলে কি কি মিশ্রিত আছে, এর অনেক কিছুই হয়তো জানি না। তারপরেও এই পানি মারিয়ে আসলে চলাচল করতে হচ্ছে। এই সড়কটি দিয়ে কিন্তু প্রতিদিন লাখ লাখ মানুষ আসলে যাতায়াত করে তাদের পেশার কারো কাজের কারণে, কারো জরুরি প্রয়োজনে, কারো অফিস থাকে এই রোডে। কিন্তু প্রতিদিন কিন্তু প্রায় লাখ লাখ মানুষ এই সড়কটিতে যাতায়াত করে। প্রতিদিন হয়তো যাতায়াতটা কিছুটা সুখকর হলেও আজকে কিন্তু তাদের যাতায়াতটা খুব একটা সুখকর হচ্ছে না। যেমনটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে চেষ্টা করছে তাদের কাপড় বাঁচিয়ে চলার। এবং এই ছোট সড়কটি দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, একের পর এক রিক্সা চলাচল করছে। আসলে গত কয়েকদিন যদি বলে থাকি, গত কয়েকদিনের টানাই ভারী বৃষ্টিপাত, এই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু রাজধানী ঢাকার প্রায় অনেক সড়কই কিন্তু এরকম জলাবদ্ধতার শিকার হয়েছে। অনেক সড়কেই কিন্তু আসলে পানি জমাট বেঁধে গেছে। ঢাকা মিরপুর, পল্টন, মতিঝিল, বাড্ডা, মোহাম্মদপুর, বনানীর মতো এলাকায়ও কিন্তু রাস্তায় মূল সড়কে পানি জমে গেছে, এবং সে ভিতর দিয়ে কিন্তু ঢাকা রাজধানীবাসী চলাচল করছে। একই সাথে যদি বলে রাখি, আপনারা কিন্তু জানেন চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলের কয়েকটি জেলার উপজেলাগুলো কিন্তু আসলে বন্যার সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু তারা খুব মানবেতর জীবনযাপন করছে। গণমাধ্যমের মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন, জানতে পেরেছেন, সেখানে কিন্তু আমাদের দেশের পার্বত্য অঞ্চলে কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে যারা আছেন, সেখানে কয়েকটি অঞ্চলের মানুষ কিন্তু খুব মানবেতর জীবনযাপন করছে। আর যেমনটি দেখছেন যে এই সড়কটি দিয়ে আসলে কিন্তু মানুষ চেষ্টা করছে তার কাপড় বাঁচিয়ে চলার। আসলে কতটুকু সম্ভব হচ্ছে সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটুকু চেষ্টা করছে। যেমনটি দেখতে পাচ্ছেন, আসলে দেখানোর চেষ্টা করলাম, এই সড়কটি দিয়ে আসলে কিন্তু প্রতিদিন লাখ লাখ কর্মজীবী, পেশাজীবী মানুষ যাতায়াত করে। এছাড়া আজকে কিন্তু এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। এই সড়কটি দিয়ে কিন্তু আসলে উচ্চ মাধ্যমিকের অনেক শিক্ষার্থী যাতায়াত করেছে, এবং তারা কিন্তু পরীক্ষা দিয়েছে। আসলে এর ভেতর দিয়ে চলাচল যাতায়াত করা কতটি কঠিন এবং বাস্তবসম্মত কিনা সেটি কিন্তু আপনারা সরজমিনে দেখতে পেয়েছেন। আমরা নয়াপল্টন এলাকা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই এলাকার আসলে জনদুর্ভোগের কথা।